আমি এখন লাইভে আসলাম হচ্ছে রাইট নাও। আমি একটা লাইভ দেখলাম, সেটা হচ্ছে সাকিব হচ্ছে লাইভে গেছে। ও বললো যে অনেকে আমার এলাকায় আসছে, তো আমিও লাইভে যে কমেন্ট করছিলাম আমি আসতেছি। ভাই নিজে থেকে আমি ডাকছি শোনেন মামুন ভাই একটা কথা বলি একটা কথা বলি আমার কথাটা বলতে না না এটা অনেক কিছু আপনি তো সমাধান। এদের কাহিনীগুলো আর নতুন কি? যেদিন থেকে এদের কাহিনী স্টার্ট হয়েছে সেদিন থেকেই দেখে আসছি কি করে দর্শকদের বোকাচোদা বানানো যায়। এরা খুব ভালো করেই সেটা জানে। ঝগড়ার নামে সিরিজ প্রমোট করার ধান্দা। এতদিন আমাদের সামনে রিয়েল বলে দাবি করছে তারা, আর বোকাচোদার মতো আমরা শুধু দেখছি বসে বসে। এখন যা করলো তা দেখে মন চায় থাপড়া দিয়ে কষে। এমবি ফুরাইলাম, সময় ফুরাইলাম আরো কত কি। এখন তারা লাইভে এসে আমাদেরকে শিখায় ABCD। এটা আমাদের একটা প্ল্যানিং ছিল, যাই হোক আমরা আগে ক্লিয়ার করে দিই দর্শককে। তো সবকিছুর জন্য আমরা আসলে দুঃখিত। আমাদের একটা ডিফারেন্ট ভাবে আমরা একটা প্রমোশন করতেছিলাম আমাদের যে সিরিজ আসতেছে গভীর জলের মাছ। এটাই সায়েন্স। নিজেদের সিরিজ স্পন্সর করতে গিয়ে তারা এত বড় বোকাচোদা বানালো পাবলিক ডে। নাটক করতে করতে এমন পর্যায়ে নিয়ে গেছে পাবলিক সবকিছু সত্যি ভেবে নিছে। সবকিছুর একটা লিমিট থাকে, বোকাচোদা মিরও একটা লিমিট থাকা দরকার। ঝগড়ার নামে এরা নিজেদের সিরিজ স্পন্সর করলো। আচ্ছা আপনারাই বলেন, এটা কি কোনোভাবে মানা যায়? এটা কি কোনো প্রকার স্পন্সর হলো? এটা তো মনে হচ্ছে স্ক্যাম হয়ে গেল। কত সিরিয়াস একটি ঝগড়া নিয়ে তারা স্পন্সর করলো। এভাবেই তারা সাধারণ পাবলিকদের মেরেছে ধোক্কা। একটু ওয়েট করো, আমিও দিচ্ছি এদের মুক্কা। Hey guys, আসসালামু আলাইকুম। দিস ইজ মেহেদি দা রোস্টার। ওয়েলকাম ব্যাক অল্প কিছুক্ষণের জন্য। কেমন আছো তোমরা? ঝগড়ার নামে স্পন্সর বাসদের নিয়ে আসলাম আজ আমরা। বন্ধু আমি একটা কন্টেন্ট তৈরি করেছি, তুই কি কোনোভাবে আমার কন্টেন্টটাকে স্পন্সর করে দিতে পারবি? আমার মাথায় ধরছে না আমি কি করে করতে পারবো। যদি কিছু আইডিয়া দিতে, আমার কাছে একটা আইডিয়া আছে, তুই ওইটা ফলো করতে পারিস। সেই আইডিয়া অনুযায়ী কাজ করতে পারলে পাবলিকদের বোকাচোদা বানানো যাবে একেবারে সহজ ভাবে। তাহলে দেখাতে পারিস, পছন্দ হলে করে দেবো। এইভাবে নাকি আবার স্পন্সর তৈরি হয়। মানুষ লক্ষ লক্ষ হাজার কোটি টাকা দিয়ে স্পন্সর করছে বিভিন্ন ক্রিয়েটরদের, আর তারা নিজেদেরকে নিয়ে স্পন্সর করে ফেললো নিজেদের একটা ঝগড়া দিয়ে। মানে বলতে পারেন এক ডিলে দুই পাখি। এভাবে স্পন্সর করলে কি এদের দর্শক বেড়ে যাবে? যারা ফ্যান ফলোয়ার আছে তারা এমনিতেই দেখবে। আর কোন বোকাচোদা কোন বোকা মহাশয় এই আইডিয়াটা দিল সেটাও চলে শুনে আসি। তো সেটার প্ল্যানিং করছিল মামুন ভাই। বোঝে না মনের চুল। এরা নাকি মানুষদের ভালো ভালো ভিডিও উপহার দেয়। যারা এদেরকে করতে ফলো তারাই করছে বড় ভুল। কি এই মহাশয় বোকাচোদা, তাকে কি তোমরা দেখবে না? স্ক্রিনের মধ্যে বেশি থেকে ব্যক্তি হচ্ছে সেই মহা বোকাচোদা। এই হইলো আমাদের বাংলাদেশের স্পন্সরের গতি। চোর ছেচরে ভরে গেছে। কন্টেন্টের নামে আমাদেরকে গো উপহার দিচ্ছে। এই গো গোবর দেখানোর জন্য কি করে স্পন্সর করলো? তোমরাই বলো, এটা কি কোনো স্পন্সরের মধ্যে পড়ছে? যে কোনো কেউ এদেরকে হ্যারাসমেন্টে মামলা দিতে পারে অনলাইন বেলে। কত বড় বোকাচোদা। যে দর্শককে বোকা বানানোর চেষ্টা করছো, আসলে কিন্তু কেউ বোকা হয় নাই। ওরা সবাই বুঝতে পারছে যে তোমরা দুইজনে মজা করতেছো। না না বাহ বাহ বাহ, তারা দর্শকদেরকে বোকা বানানোর চেষ্টা করছে, তারা বোকা হয়নি। আরে তারা কি করে জানবে কে বোকা হয়েছে কে বোকা হয়নি? এদেরকে এখন লাত্তি মেরে পৃথিবী থেকে চাঁদের দেশে পাঠিয়ে দেওয়া উচিত। আমি যদি পারতাম এদেরকে পৃথিবী থেকে বিতরিত করে দিতাম, স্থান দিতাম মহাশূন্য। গভীর জলের ট্রেইলার আর গভীর জলটা কেমন হবে এটা আমরা ট্রেইলার দেখেই বুঝে ফেলেছি। তার জন্য এত বড় নাটক করার কোনো প্রয়োজনই ছিল না। আবার লাইভে এসে বলে পাবলিককে বোকাচোদা বানানো তাদের ধান্দা ছিল। আর পাবলিককে তো বোকাচোদা বানিয়ে এইভাবে ভিউজ কামিয়ে নিচ্ছ, বিনিময়ে পাবলিকদের গো গোবর দিচ্ছ। সবকিছুর জন্য আমরা আসলে দুঃখিত। হ্যাঁ ভাই, আমরাও দুঃখিত। আমরা বোকাচোদা হওয়ার জন্য, তোমাদের লাইভ গুলো নিয়ে আমরা ডিসকাস করার জন্য আমরাও দুঃখিত। ঠিক মতন ধচন পড়লে সবকিছু ঠিক হয়ে যেত, তাহলে পাবলিকদের বিশ্বাসের মর্যাদা রাখতো। আমি পাবলিকদেরকে বুঝাই উল্টা, ওরা বুঝে ভাইরাল। এটাই হচ্ছে আমাদের এখনকার পরিস্থিতি। হ্যাঁ বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের এখনকার বাংলাদেশের রিপ্রেজেন্ট। বাংলাদেশে এই স্পন্সর করার নিয়ম এগুলা। ইতিহাসে কি একমাত্র বাংলাদেশের পোলাপাইনদেরই বোকাচোদা বানানো সম্ভব। আর তা না হলে এত বড় বড় স্ক্যাম চলতো না, ক্যামারদের হাতে হ্যারাসমেন্ট হতে হতো না। ধন্যবাদ। এদেরকে নিয়ে আমার আর কোনো মন্তব্য নেই। তোমাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাতে পারো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব। তোমাদেরকে যেন বারবার বলে না দিতে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। এখন আমি বিরতি নিচ্ছি। সকলে আমার ভালোবাসা নিও। কিছু ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিও। আল্লাহ হাফেজ।